সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখানে সকালবেলা তো কাজবাজ সেরে নিয়েছি। তারপর একটা নিমন্ত্রণ ছিল আমার ভাসুরের বাড়িতে। ভাসুরের মেয়ের আজকে হচ্ছে মুখে ভাত, মানে অন্নপ্রাশন। তো সেখানে গিয়েছিলাম, ছোট্ট একটা ব্লগ ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর স্মৃতির বাতে সেগুলো রেখে দিই। তো দেখো, এখানে চলে এসেছি আর প্রচণ্ড গরম ছিল, কিছু করার নেই, তবু আসতে হবে, যেহেতু নিজের আপনই ঘর। শুধু এখন থেকে আলাদা থাকি, যে যে যার জায়গা থাকে তো তার জন্য আলাদা হয়, তাহলে এক ঘরের মানুষ তো যেতে তো হবে, কি করব। তো এই দেখো, টুনটুনি মেয়েটাকে নিয়ে খাওয়া, মানে ভাত মুখে দেওয়া হচ্ছে, ওর মামা মুখে দিচ্ছে ভাত করে। তো তখনও নিতে পারিনি, তো মানে তখনও মেয়েকে। তো এখানে দেখো, ও কলম তুলেছে, সেটাও আমি তুললাম, ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করি কি তুলেছে। সেগুলো একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। যেমন আমার মাম্মামের সময় আমি অনেকটা কিছু মিস করে ফেলেছি, কিছুই করতে পারিনি আমি, কিছুই মানে ভিডিও ক্যামেরা করে রাখতে পারিনি, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কিছু করার নেই, এখন আর ভাবলেও হবে না। তো এখানে বসে গেছি খেতে, আর বেশি দেরি করিনি, কারণ আমরা গিয়েছিলাম প্রায় 3:30 4টে মানে বাজতে মানে চলছে। তো তার জন্য আর ভাবলাম যে না, চলো, দেরি করার কোনো প্রশ্নই আসে না, তাড়াতাড়ি বসে যাই। আর মামামকে এখানে চেয়ারের মধ্যে দাঁড়িয়ে করিয়ে দিয়েছিলাম, আর এতটা পরিমাণ দুষ্টুমি করছিল, এখানে থেকে পড়িয়ে যাচ্ছিল। তো তারপর ধরে নিয়েছিলাম, তো চেয়ারটা আর একটু মানে এগিয়ে দিয়েছিলাম সামনের দিকে। তো মেয়েটা এখানে মানে খেলছিল, আর এখানে দেখো থালও দিয়ে দিয়েছে। আর থাল দেওয়ার পর অনেকক্ষণ ওয়েট করেছিলাম। আর একটা কথা, এই ওয়েট করা নিয়ে অনেক মানুষের অনেকটা সমস্যা। কিছু কিছু অনুষ্ঠান বাড়িতে কিছু কিছু মানুষদের দেখি যে কেন আমাদের অপেক্ষা করতে হবে। তো সেটা বড় বিষয় না, যেই হোক, তো একটু সময় নিয়ে যাবে, কারণ এখানে একটা মানে কি, কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে মানে তোমাকে সাথে সাথে খাবার দেওয়াটা হয়তো সম্ভব হয় না, সব কিছু গুছিয়ে নিতে হয় ওদেরকে। যারা আগের বেঁচে খেয়ে উঠেছে তাদের যে খাওয়ার জায়গাটা সেটাও পরিষ্কার করতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে। তো এখানে বসেছিলাম, তারপর একে একে ভাত দিয়ে গেল, তারপর হচ্ছে বাকি সব তরকারি দিয়ে গেল। তো সেটা তোমাদের সাথে সবটা আমি শেয়ার করতে পারিনি, দেখি যতটুকু শেয়ার করেছিলাম ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে যে মানে ব্লগটা আমি খাওয়ার যে কি মেনু করেছিল সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আরেকটা ব্লগের মধ্যে। জাস্ট যতটুকু আমি করেছি অতটুকুই শেয়ার করবো, যেহেতু মামাম ছিল তো মামা অনেকটা দুষ্টুমি করছিল, সবটা ক্যাপচার করা আমার সম্ভব হয়নি। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো এইখানে খেয়ে নিচ্ছিলাম, মামা ওইখানে বসেছিল, দেখো ক্যামেরাটাও ওইদিকে হাফ ঘুরে আছে, ওইদিকে আমার দিকে হাফ ঘুরে।